ব্ল্যাক মানি তোমার হিরো কে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ব্ল্যাক মানিতে আমার হিরো হচ্ছে কিভাবে বুঝলেন? মানে এটা তুমি সিরিজে বলে দাও তোমার হিরো আমি, কারণ তোমাকে সর্বপ্রথম দরজা খুঁজে আমি দেখেছি। আমি প্রেমের দোকানদার। আমি প্রেমের দোকানদার। এটা হলো রায়হান রাফি সাহেবের ব্ল্যাক মানি সিনেমার প্রমোশন। রায়হান রাফি মানেই তো একটা ডিফারেন্ট কিছু, তাই না? সময়ের সবচাইতে সেরা পরিচালক, তার উপরে বর্তমানে বাংলাদেশে কোনো পরিচালক নাই, প্রমাণ করতে পারে নাই। রায়হান রাফি প্রমাণ করছে। তুফান সুপার ডুপার হিট, এর আগে পরাণ সুপার ডুপার হিট, তো সুরঙ্গ সুপার হিট। তো হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর। এবং উনি শুধু ভালো ডিরেক্টরই না, ওনার আরেকটা বড় গুণ আছে, সেটা হলো উনি খুব বড় প্রেমের দোকানদার। জি, আপনারা জানেন অনেক স্ক্যান্ডেল হয়েছিল ওই যে ওনার প্রাক্তনকে নিয়ে, তমা মির্জা, অনেক কিছুই হয়েছে ইন্ডাস্ট্রিতে। এটা নিয়ে আপনারা জানেন, এখন তার সাথে সম্পর্ক নাই। আসলে এক ধরনের মানুষ আছে, যখন যাকে প্রয়োজন তখন তাকে কাজে লাগায়, তখন তার সাথে সম্পর্ক করে, তারপর তার কাজ উদ্ধার হয়ে গেলে সম্পর্ক শেষ। রায়হান রাফির প্রথম জীবনে তমা মির্জার সাথে তার যে সম্পর্কটা ছিল, এখানে তমা মির্জার বেশ বেশ অবদান ছিল রায়হান রাফির পেছনে, সময় দেওয়া, যে কোনো দিক দিয়েই হোক, মানে ভালো একটা সময় কাটিত, ভালো একটা প্রেম ছিল। আমরা ভাবছিলাম বিয়েটি হবে, যাক বিয়েটি হয় নাই, যদিও তমা মির্জা ম্যারিড ছিল, মানে ডিভোর্সি ছিল। তো যাক, রায়হান রাফি এখন তো অনেক উপরে উঠে গেছে, এখন তো তাকে মানে সে ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু ওই যে তার একটা যে মানে মানে প্রেমের অভ্যেস, এটা তো যাবে না। এটা হলো মানুষের রক্তে থাকে। কিছু মানুষই আছে এক দেবীতে সন্তুষ্ট না। রায়হান রাফির সাথে বর্তমানে পূজা চেরির সাথে একটা সম্পর্কের কথা গুঞ্জন উঠছে বাজারে। আমরা যদিও বিশ্বাস করি না, অনেকেই বলতেছে রায়হান রাফির সাথে পূজার একটা রিলেশনশিপ হয়েছে এই ব্ল্যাক মানি দিয়া, এবং খুব সম্ভব অনেকেই ইন্ডিকেট করতেছে রায়হান রাফির তাণ্ডব যদি হয়, এখনো তো ফাইনাল কিছু হয় নাই, তাহলে সেখানে অনেকে পূজা চেরি থাকবেন শাকিব খান সাহেবের সাথে। পূজা চেরি তো আরেক প্রেমের দোকান খুলে বসছে, আপনারা জানেন। বহুত কিছু আছে, এগুলো নিয়ে আর কথা বলে আপনি আবার একটা গ্রুপ বলতেছে ইদানিংকালে দেখি শাকিব খানের নজর টজর না একটু পূজা চেরির দিকে কেমন, মানে সাকিবরে জড়াই দিতেছে। আরে মিয়া ভাই শুনেন, সাকিব কি করবো, গোলুয়ের সময় তো বিয়া করাই দিছিলেন, একদম বাড়িতে নিয়ে বিয়া টিয়া করাইয়া কত কিছু করাই দিছিলেন, তাই না? মানে সাকিব কারোর দিকে একটু তাকাইলেই আপনাদের প্রবলেম। একটা সিনেমা করছে আর এখন এখানে হারলেনে তারা নিছে, সাকিবের স্বার্থে, কোম্পানির স্বার্থে পূজাকে দিয়ে অ্যাড করাইতেছে, পূজাকে দিয়া নাচাইতেছে, পূজাকে দিয়া মাঠে নামাইতেছে। তো ওটা তো সাকিবের স্বার্থে করতেছে। তো বেসিক্যালি সাকিবের সাথে পূজার কোনো সম্পর্ক নাই। পূজার সম্পর্ক হইল রায়হান রাফির সাথে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি না, শোনা কথা। এবং এই কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। এই যে একটা আমি আপনাকে দেখাইলাম, দেখেন এত বড় একজন পরিচালক, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন পরিচালক বর্তমানে, সে নিজে মোবাইলটা নিয়ে নিজে বলতেছে পূজা তোমার ব্ল্যাক মানির হিরোকে। ওনার বলার কোনো দরকার ছিল? কতটুকু সম্পর্ক থাকলে নিজে শ্যুট করছে, মোবাইলটা কিন্তু তার হাতে। এই যে রিলসটা বানাইছে বা শর্টসটা বানাইছে, গলাটা কিন্তু রায়হান রাফির। অনেকে চিনছেন কিনা যায় না, দরকার হলে আবার শুনে নিয়েন, এটা রায়হান রাফির গলা। রায়হান রাফি জিজ্ঞেস করতেছে, মানে ওনারা প্রমোশন করতেছে। এটা যে কী ধরনের প্রমোশন আমি নিজেই বুঝলাম না, কারণ ব্ল্যাক মানি হিরোদের রুবেল সবাই জানে। মানে উনি বুঝাইতে চাইতেছেন ব্ল্যাক মানি হিরোকে দেখতে হইলে আপনাকে ব্ল্যাক মানি দেখতে হবে। কারণ ঠেকা আছে ভাই, হ্যাঁ, কারণ ঠেকা আছে ব্ল্যাক মানির হিরোকে জানার জন্য। যারা ব্ল্যাক মানির খবর রাখে তারা জানে যে এটার হিরো রুবেল। আর রাফি সাহেব, একটা কথা বলি, আপনি অনেক বড় ডিরেক্টর ইন ফিল্ম, আই ডু রেসপেক্ট ইউ, কিন্তু মাঝে মধ্যে না আপনার খারাপ হয়ে যায়। এই যে কাজটা করলেন, এটা আপনার দ্বারা মানায়? অন্য কেউ করতে পারতো। আপনি ক্যামেরাটা নিছেন, মানে প্রেম এত গভীর যে কত সব। ওই ওদের একটা ইন্টারভিউ দেখলাম, মানুষ যে বলে না, শুনেন রাফি সাহেব, মানুষকে ধুধাউধি কয় না। ওদের একটা ইন্টারভিউ দেখলাম, ওই যে ব্ল্যাক মানি দেখার পর মানে পূজার যে লুক, ও তো সাকিবের লুকের কাছে কিছু না। সাকিবের দিকে তো পূজা এইভাবে তাকায় না, আপনার দিকে যে আপনি তাকায় আসছিল। এবং সকলে বলছে আমার জীবনের প্রথম ডিরেক্টর, ওইটা সুপারহিট হয়েছিল সিনেমা, এটাও সুপারহিট হবে, এটা হইতেই পারে। আমরা আশা করি আপনার ব্ল্যাক মানি ভালো যাক, বিশেষ করে রুবেলের জন্য আমি বলে ভালো যাক। রুবেল আমার খুব প্রিয় আর্টিস্ট,
তবে এই ওয়েব ফিল্মে আপনার খুব একটা মানে ওয়েব সিরিজ বলেন ওয়েব ফিল্ম বলেন খুব একটা ভালো না। জানোয়ার খুব ভালো চলছিল, এর পিছনে যে কারণ ছিল সবাই জানেন বন্ধুরা। জানোয়ার থেকে মানে জানোয়ারের সেই ওয়েব ফিল্ম থেকে ওই রেপগুলা কাইটা দেন, ভয়াবহ খুনগুলা কাইটা দেন, চলবে না। সত্য ঘটনার উপরে ছিল এবং যে রেপ বা যে ভয়াবহতা দেখাইছে এটা বেসিক্যালি মানুষকে অ্যাট্রাক্ট করছে। এনিওয়ে লাস্ট যেটা বানাইছেন নীরব নিমন্ডনিয়া চলে নেই তো ব্ল্যাক মানি চলুক আমরা চাই, কারণ আপনার এখন প্রয়োজন, যেহেতু সিনেমা হচ্ছে না, আপনারা তো প্রফেশনাল কর্মী চলচ্চিত্রের, মানে চলচ্চিত্র ওটিটি নাটকের, আপনাদের তো একটা কিছু করে খেতে হবে, তাই না? যেমন মনে করেন আমরা যে ইউটিউব না বানাইলে ভাত পাই না, ইউটিউব বানায় খাই, সাবজেক্ট পাই না যে আপনি এনে কথা বলতেছি দুটা পয়সা পাবো ভাই, কিছু মনে করেন না। তো আপনাকেও করতে হবে। এখন যেহেতু সিনেমা নাই, আমরা যাই না সিনেমা আপনি কবে স্টার্ট করবেন, এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট দেন নাই। সাকিবকে নিয়ে সিনেমা করার কথা তাণ্ডব, সাকিবকে নিয়ে সিনেমা করার কথা তুফান 2, আমরা একটা অ্যানাউন্সমেন্ট পাই নাই, কিন্তু আপনার এই ব্ল্যাক মানির অ্যানাউন্সমেন্ট পাইছিলাম, বঙ্গর থেকে করছেন। বেশ কস্টলি একটা ছবি বন্ধুরা, যা শুনলাম প্রায় 2-2.5 কোটি টাকা খরচ, মানে বিগ 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 অ্যারেঞ্জমেন্ট। আমরা আমি প্রেমের দোকানদার গানটা দেখেও বুঝছি যে বেশ পয়সা করে খরচ করছে। এখন 30 টাকা করে দিয়ে যদি বাঙালিরা দেখে তাহলে আপনাদের টাকা উঠে যাবো। আর আপনার টাকা উঠলে কি আর না উঠলে কি, আপনি বানাই দিচ্ছেন, টাকা উঠে না ওটা ব্যাপার হলো বঙ্গ উঠে ফেলাবে। বঙ্গ অনেক স্মার্ট ব্যবসায়ী, তারা তাদের টাকা অ্যাড ফ্যাড দিয়ে উঠে ফেলাবে। কিন্তু এই যে সিনেমাটা বানাইছেন ব্ল্যাক মানি, এটা আমরা তো দেখবো, এটা যেন ভালো হয়। এটা যদি ভালো না হয় তাহলে আপনি পিছনে একটা কলঙ্কের দাগ লাগিয়ে যাবো। কি জানেন, সাকিব ছাড়া আপনি পারেন না। সাকিবকে দিয়ে যতটুকু পারেন, যেভাবে চালাইতে পারেন, অন্য কাউরে দিয়ে পারেন না। ওই পরাণের কথা ভুলে যান, পরাণের কথা ভুলে যান। পরাণের আগেও দিয়ে একটা ছবি আছে আপনার, চলে নাই। তো তুফান যে ব্যবসাটা করছে, সুরঙ্গর কথাও ভুলে যান, কারণ সুরঙ্গর একটা অ্যাট্রাকশন কিন্তু ছিল আফরান নিশু, ছবি ভালো বানাইছেন আপনি, কিন্তু সাকিবকে দিয়ে আপনি যে জায়গায় উঠছেন এটা তো আপনি নিজেও বুঝেন। তো সেই জায়গার থেকে আপনি যেন না নামেন, এর জন্য আপনাকে সিনেমা বানাইতে হবে। শুধু এই কি বলে ওটিটির কাজ করলে হবে না। ওটিটির কাজ করেন অবশ্যই, আপনি আপনার সার্ভাইভের জন্য করেন, কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি, আপনি কিন্তু এখন শুধু ওটিটি ডিরেক্টর না, আপনি এখন ফিল্ম ডিরেক্টর এবং বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর। তো আপনি সেই ওয়েটটা রাখেন। হ্যাঁ, এইভাবে রাস্তাঘাটে দাঁড়াইয়া হিরোইনের এটা এটা আমার প্রমোশন, দিস ইজ নট দ্য প্রমোশন। বন্ধুরা আপনারা কি বলেন, এটা কি কোনো প্রমোশন হয়েছে বলেন? আপনারা পরিচালক নিজে নায়িকাকে জিজ্ঞেস করছে। যাক, রায়হান সাহেব কিছু মনে করেন না, আমি কিন্তু আপনার বিরুদ্ধে নেগেটিভ কোনো কথা বলি নাই। আপনাকে ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি, আপনার সিনেমাগুলো দেখি, ভালো লাগে। আপনি ইউ আর এ গুড মেকার, মনোনিবেশ করেন কাজের দিকে, অন্যদিকে না, তাহলে ভ্যানিশ হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।